বিএনপির ভেতরে নেতাকর্মীদের মধ্যে অস্বস্তি ও ক্ষোভ স্পষ্ট হয়ে উঠছে। দীর্ঘদিন নিষ্ক্রিয় থেকে সুযোগ সন্ধানী হাইব্রিড নেতাদের উত্থান দলে এক ধরনের ভারসাম্যহীনতা তৈরি করেছে। অন্যদিকে দুঃসময় পার করা ত্যাগী ও সংগ্রামী নেতাকর্মীরা অবহেলা ও বঞ্চনার শিকার হচ্ছেন। ফলে কেন্দ্র থেকে তৃণমূল পর্যন্ত দলে বিরূপ প্রতিক্রিয়া দেখা দিচ্ছে। ৫ আগস্টের পর বদলে যাওয়া রাজনৈতিক প্রেক্ষাপটে অনেক বিতর্কিত ব্যক্তি আবার বিএনপিতে সক্রিয় হয়েছেন। বিদেশ ফেরত কিংবা আওয়ামী লীগ সরকারের সঙ্গে আঁতাত করা এসব নেতা এখন দলে পদপদবি পেতে লবিং ও তদবিরে মরিয়া। স্থানীয় পর্যায়ে তাদের কারণে আন্দোলনে ক্ষতিগ্রস্ত মামলা হামলার শিকার নেতারা কার্যত কোণঠাসা হয়ে পড়েছেন। RICL TMX, যুগের পর যুগ স্থাপনা থাকে মজবুত। এ নিয়ে ইতোমধ্যে নানা লিখিত অভিযোগ কেন্দ্রীয় দপ্তরে জমা পড়েছে। বিভিন্ন কমিটিতে আওয়ামী লীগ সংশ্লিষ্ট কিংবা অতীতে নিষ্ক্রিয় নেতাদের স্থান দেওয়ার অভিযোগও উঠে এসেছে। যেমন গাজীপুর, কুমিল্লা, লক্ষ্মীপুর ও সুনামগঞ্জের কয়েকটি কমিটিতে আওয়ামী লীগ সংশ্লিষ্ট নেতাদের স্থান পাওয়ার ঘটনা বিএনপির ভেতরে ব্যাপক সমালোচনা তৈরি করেছে। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান সুবিধাবাদী ও হাইব্রিড নেতাদের বসন্তের কোকিল আখ্যা দিয়ে সতর্ক থাকতে দলীয় নেতাকর্মীদের বার্তা দিয়েছেন। দল বলছে, এসব অনুপ্রবেশকারীর বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি অনুসরণ করা হচ্ছে। ইতোমধ্যে হাজারো নেতাকর্মীর বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়েছে। বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল বলেছেন, ছাঁকনি দিয়ে এসব আবর্জনা দূরে সরাতে হবে। স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরীও জানান, ১৭ বছরের আন্দোলনে কার কি ভূমিকা ছিল সবকিছু দলের কাছে পরিষ্কার। সেই অনুযায়ী মূল্যায়ন করা হবে। সিনিয়র মহাসচিব রুহুল কবির রিজভির ভাষায়, দলের নাম ভাঙিয়ে যারা অপকর্ম করছে তাদের বিরুদ্ধে জিরো টলারেন্স দেখানো হচ্ছে। সব মিলিয়ে বিএনপি স্পষ্ট করেছে, আসন্ন নির্বাচনের আগে দলে অনুপ্রবেশকারী, সুযোগ সন্ধানী ও সুবিধাবাদীদের কোনো জায়গা নেই। ত্যাগী ও আন্দোলন সংগ্রামে ক্ষতিগ্রস্ত নেতারাই ভবিষ্যতে অগ্রাধিকার পাবেন। নাজহাতুল তোয়া, রূপালী বাংলাদেশ।